এ দুনিয়াতে আপনার আমার চাইতে বড় বড় হুজুর আসছেন, থাকতে কিন্তু কেউ পারে নাই। এ দুনিয়ার জমিনে নমরুদ আসছেন, নিজেকে খোদা দাবি করছেন, থাকতে পারে নাই। কি কথা কয় না? এ দুনিয়ার জমিনে ফিরআউন আসছেন, নিজেকে খোদা দাবি করছেন, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দাদ আসছেন, গোটা দুনিয়া রাজত্ব করছেন, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। থাকার জায়গাও কিন্তু এটা না। কি ঠিক কিনা? চলে কিন্তু যাওয়াই লাগে। শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে আমাদের সকলকে বড় ভালোবেসে মহব্বত করে হাজারো মানুষের মাঝখান থেকে মহতি মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, ওলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য, বসবার জন্য, আমি অধম গুনাহগারকে কিছু বলবার জন্য, আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সৈয়দুস সাকালাইন শাফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই মাহফিলটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও হচ্ছে। মোহাম্মদপুর রাইডার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অধ্যক্ষের মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহাতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা, সম্মানিত শ্রদ্ধা শ্রবণরতা আমার মা ও বোনেরা, খুব বেশি লম্বা চড়া আলোচনা হবে না, অল্প সময়ে ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে, দোয়ার মাধ্যমে আজকের মাহফিল থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। প্রত্যেক বছরের ন্যায় বছরও হচ্ছে। গত বছরেও আমি গুনাহগার এই ময়দানে ছিলাম, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এভাবে জুড়ে মিলে বসছিলাম, ঠিক না? এবছরে কিন্তু ডানে বামে সামনে পিছনে একটু লক্ষ্য করে দেখুন, অনেকেই কি নাই। আল্লাহ চাহে তো আগামী বছরেই মাহফিল হবে। আপনি আমি আগামী বছর এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে? কেন বলে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। নিঃশ্বাসের কি নাই? বিশ্বাস নাই। যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত হাজির হতে পারে। যদি একবার হাজির হয় আর সুযোগ দেবে, হ্যাঁ, নিঃসন্দেহে থাবা মেরে আপনার আমার রূপটাকে বের করে টানতে টানতে নিয়ে যাবে। ঠিক কি না? এজন্য রব্বে কারিম বলতেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলে এ মাখলুকেরা, দুনিয়ার জমিনে আসছো, চলে যাওয়া লাগবে। 2 দিন আগে আর 2 দিন পরে হায়াতের জিন্দেগি যখন ফুরাইয়া যাবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তোমার জান কবজ করা হবে। কি ঠিক না? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যু কিন্তু হবে, এটা নিশ্চিত। কি ঠিক কিনা? মরা কিন্তু লাগবেই। এই দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা যাবে না।
এজন্য কবি সুন্দর সাবলীল ভাষায় বুঝাইতেছেন, বলতেছেন এই দুনিয়ার সব জায়গা থেকে পালাইতে পারো, পালায়া বাঁচতে পারো, কিন্তু মৃত্যুর হাত থেকে পালায়া বাঁচার কোনো উপায় নেই। কি ঠিক কিনা? আজ হোক আর কাল হোক মৃত্যু কিন্তু হবেই। মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করাই লাগবে। রব্বি কারীম বলেন কোরআনে কারীমের 6665 আয়াতকে তুমি অমান্য করতে পারো, না মানতে পারো, অস্বীকার করতে পারো, কিন্তু পৃথিবীর এমন একটা মাখলুক নাই যে ব্যক্তি একটা আয়াতে কারিমাকে অস্বীকার করতে পারবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই আয়াত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, মরা কিন্তু এটা কিন্তু বিশ্বাস করাই লাগবে। যদি কেউ বলে যে আমি মরবো না, হবে? এ দুনিয়াতে আপনার আমার চাইতে বড় বড় হনুরা আসছেন, থাকতে কিন্তু কেউ পারে নাই। এ দুনিয়ার জমিনের নমরুদ আসছেন, নিজেকে খোদা দাবি করছেন, থাকতে পারে নাই। কি কথা কয় না? এ দুনিয়ার জমিনে ফিরআউন আসছেন, নিজেকে খোদা দাবি করছেন, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে বেঈমান সাদ্দাদ আসছেন, গোটা দুনিয়া রাজত্ব করছেন, থাকতে পারে নাই। এই জমিনের মধ্যে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। থাকার জায়গাও কিন্তু এটা না। কি ঠিক কিনা? চলে কিন্তু যাওয়াই লাগে। কেন? রব্বি কারীম বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বি কারীম বলতেছেন, হে মানুষ, কিসের এত অহংকার করতেছো? হ্যাঁ, কিসের বড়াই? এই তোর তো একসময় কোনো অস্তিত্বই ছিল না, তুই তো ছিলি মৃত। তুই কি ছিলি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বলে তুমি এক সময় ছিলে মৃত, তোমার নাম নিশানা, পরিচয়, ঠিকানা কিছুই ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনতো না। কি ঠিক কিনা? ফাহইয়াকুম বলে আমি আল্লাহ তাআলাই তো তোমাকে জীবন দিলাম, এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। কি ঠিক কিনা? সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমার কিন্তু আবার মরা লাগবে। আবার কি করা লাগবে? মরা লাগবে। একবার কইলেন তুমি ছিলে মৃত, দিলাম জীবন, জীবন দেওয়ার পরে আবার বলতেছে সুম্মা ইউমীতুকুম, আবার কিন্তু তুমি মারা যাবা। সুম্মা ইউহয়ীকুম, আবার কিন্তু তোমাকে জীবিত করা হবে। আবার কি করা হবে? জীবিত করা হবে। এটা আবার কেমন কথা? ছিলাম মৃত, দিল জীবন, আবার মরলাম, আবার বলে আমাকে জীবিত করবে। এটা কেমন কথা? কেন জীবিত করবেন আল্লাহ? আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার সামনের দণ্ডায়মান হওয়ার জন্য তোমাকে জীবিত করা হবে। বলে আল্লাহ কেন আপনার সামনে দাঁড়াতে হবে? বলে তুমি মৃত ছিলে, তোমাকে জীবন দিলাম, আবার মৃত্যু দিলাম। এই জীবন জন্মের পর মৃত্যুর আগে তোমার জিন্দেগিতে তুমি কোন কাজটায়, কোন কাজে ব্যয় করছো, তোমার জীবনটা কেমনে পরিচালনা করছো, কোন জীবন বিধান মানছো, ইসলাম অনুযায়ী চলছো নাকি চলো নাই, ইসলাম কিছু মানছো কিছু মানো নাই, ইসলাম কি পুরোপুরি মানছো নাকি মানো নাই, এই সব বিষয় তুমি কতটুকু বান্দার হক আদায় করছো, কতটুকু এতিমের হক আদায় করছো, হ্যাঁ বান্দা কতটুকু দুনিয়াতে ভালো কাজ করছো, কতটুকু খারাপ কাজ করছো, এই হিসাব নিকাশ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করব। কি ঠিক কি না? হিসাব নিকাশ দেওয়ার পরে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। যদি হিসাব নিকাশের বেলায়
গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা ভারী হয়, আল্লাহ বলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। আর যদি গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা হালকা হয়, বলে গুনার পাল্লা ভারী হয়, তাহলে তোমাকে আমি জাহান্নাম দিয়ে দিব। কি সুন্দর হিসাব, কি সুন্দর জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অন্য আয়াতের মধ্যে বলতেছেন, অহংকার করিস না, অহংকার তোর দ্বারা মানায় না। বলে কেন? বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটির থেকে তোরে বানাইছি, অহংকার করিস না। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মাটি মাটি আমার কাছে ওসিয়ত করতেছেন, ওসিয়ত নসিহত করতেছেন। বলে শিবলি রহমাতুল্লাহ আলাইহি জমিনের উপর দিয়ে হাঁটতেছে, জমিনের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? জমিনে কথা বলতেছে, শিবলি একটু দাঁড়াও না। জমিনে কথা কয়নি, আল্লাহ যদি কয় তাইলে জমিনেও কথা কয়। আল্লাহর কুদরত হলে আল্লাহর কুদরতিতে গাছেও কথা কয়। কি ঠিক কি না? আল্লাহর যখন কুদরত দেখায় তখন কোলের বাচ্চাও কথা বলে। কি ঠিক কি না? জমিনের জবান খুলে গেছে। বলে শিবলি একটু দাঁড়াও। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মাটি কি হলো? বলে আমার থেকে একটা শিক্ষা নিয়ে যাও। বলে কি? বলে ও শিবলি, আমি মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি মাটির মানুষ, অহংকার করিও না, অহংকার করিও না, অহংকার ভাব ভালো না। তুমি মাটির তৈরি মানুষ, আমি মাটির মতো হয়ে যাও। কি? তুমি মাটি দিয়া তৈরি, আমি মাটির থেকে তোমার তৈরি, তুমি আমার মতো হয়ে যাও, অহংকার করিও না। বলে কেমন? বলে দেখো না এই জমিনের উপরে কত ক্ষমতাওয়ালা দাপটওয়ালারা দম্ভ করে চলে, হ্যাঁ, আমার বুকের উপরে আঘাত করে, কোদাল দিয়ে খসে, পেরেক মারে। আমি চাইলে কিন্তু তারে ভিতরে নিয়ে আনিতে পারতাম। কি? আমি চাইলে ভিতরে নিয়ে আনিতে পারতাম, কিন্তু না, কিন্তু না, আমি হলাম নরম স্বভাব। কিসের? মাটি নরম স্বভাবের, মাটি গরম স্বভাবের না। কি? আমি মাটির থেকে তোমাকে বানানো হয়েছি, তুমি আমার মতো হয়ে যাও, গরম ভাব নিও না। গরম ভাব ভালো না, গরম ভাব কিন্তু ভালো না। গরম ভাব, এই অহংকার শেষ পরিণতি হয় আগুনের মাধ্যমে। অহংকারের শেষ পরিণতি কোথায়? বলে আগুনের ভিতরে। বলে অতএব আমার থেকে শিক্ষা নাও, তুমি মাটির মানুষ, মাটির মতো হয়ে যাও। তোমার উপরে যে যাই করুক, যাই বলুক, গরম হইও না, গরম হইও না। গরম ভাব কিন্তু ভালো না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হ্যাঁ, তোমার থেকে আমি এই শিক্ষাটা গ্রহণ করলাম। আরো কিছু দূর সামনে গেছে, গাছের জবান খুলে গেছে। গাছ কয়, শিবলি দাঁড়াও। দাঁড়ায় বলতেছে, গাছ কি ব্যাপার? বলে আমার থেকেও একটা শিক্ষা নিয়ে যাও। বলে কি? বলে ভাই অহংকারী করিও না, অহংকারী ভাব কিন্তু ভালো না। অহংকারের শেষ পরিণতি কিন্তু আগুনে। বলে কেমন? বলে আমি অহংকার করি, সব সময় অহংকার করি, আমারে কেউ ছুঁইতে পারে না, আমি সবার চাইতে উপরে, আমি সবার চাইতে উপরে, আমি মানুষের ছায়া দেই, আমি মানুষের মিষ্ট ফল দেই, আমার বড় অহংকার। এই অহংকার করতে 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 একটা সময় আমার গোড়াটা কাইটা দেয়। গোড়া কাইটা লাকড়ি বানায়া চুলার মধ্যে আগুনে পুরায় ছাই বানায়। আমার শেষ পরিণতি কিন্তু আগুনে। এটা শুধুমাত্র একমাত্র অহংকারের কারণে। ও শিবলি, আমার থেকে উপদেশ গ্রহণ করো, শিক্ষা নাও। গরম অহংকারী করিও না,
অহংকার করিও না। তুমি যত বড়ই হও না কেন, তুমি সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে মানুষের ভালো দিকগুলো, ভালো জিনিসগুলো দিবা, ভালো কথা বলবা, ভালো আমল শিখাবা। খবরদার অহংকারী করিও না, অহংকারী করিও না। অহংকারের শেষ পরিণতি কোথায়? আগুনে। রব্বে কারিম বলতেছেন মিনহা খলাকনাকুম, এই মাটির মানুষ, তোমাকে মাটির থেকে বানানো হইল। অফিহা নুঈদুকুম, মৃত্যুর পর আবার তোমাকে এই মাটিতেই মিশায়া দেওয়া হবে। তোমার স্থান কোথায়? মাটিতে, তুমি মাটিতেই মিশে যাবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে এই মাটির থেকে আবার তোমাকে জীবিত করা হবে। মাটির থেকে কি করা হবে? জীবিত করা হবে। হ্যাঁ, এজন্য কবি কবির ভাষায় বলতেছেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। কথা কোন ঠিক কিনা?